যে কোরবানি কাদের উপর ওয়াজিব, কোরবানি কাদের উপর ওয়াজিব ভালো করে শুনবেন। কোরবানি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান বালেগ মানুষের উপর যারা জিলহজের 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যারা যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে তাদের উপর কোরবানি করা ফরজ। মানে জিলহজের 10, 11, 12 যাকাতের ফরজ পরিমাণ বর্তমান হিসেবে মোটামুটিভাবে 1 লক্ষ টাকা। বর্তমান রূপার মূল্য দিয়ে যে যাদের কাছে 1 লক্ষ টাকা তার নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত 1 লক্ষ টাকা থাকবে, ক্যাশ থাকবে এবং সে ঋণ মুক্ত থাকবে, তাহলে অথবা এর চেয়ে বেশি থাকবে, ওই ব্যক্তির উপর কোরবানি করা হচ্ছে ফরজ। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? যাদের উপর 10, 11, 12 এই 3 দিন 1 লক্ষ টাকা পরিমাণ থাকবে তাদের উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব, তাদের উপর তারা কোরবানি করবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে দেখেন এই ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। আমরা পুরুষ যারা আছি আমরা পুরুষরা কোরবানি দিই, ওয়াজিব আদায় করি, কিন্তু আমাদের সমাজে কেন জানি একটা ধারণা হয়ে গেছে যে নারীদের উপর কোরবানি মনে হয় ওয়াজিব নয়, নারীরা কোরবানি না করলেও চলবে। কিন্তু কোরবানি এমন একটা আমল সামর্থ্যবান পুরুষের জন্য যেমন ওয়াজিব, সামর্থ্যবান নারী মহিলাদের জন্য ওয়াজিব। কোন পুরুষের কাছে যদি যাকাতের নেশাব পরিমাণ সম্পদ 10, 11, 12 তারিখ থাকে তার উপর কোরবানি ওয়াজিব। ঠিক তেমনি ভাবে কোন নারী কোন মহিলার কাছেও যদি এই দিনে নেশাব পরিমাণ যাকাতের সম্পদ থাকে তার উপরও কোরবানি দেওয়া ওয়াজিব, তার উপরও কোরবানি দেওয়া ওয়াজিব। এখন কথা হচ্ছে যে সে কোরবানি দিল না, তার পক্ষ থেকে তার স্বামী তার বাবা আদায় করে দিল কোরবানি। হ্যাঁ, এক্ষেত্রে যদি নারীর সম্মতি থাকে, তিনি যদি বলেন যে আমার পক্ষ থেকে আদায় করে দেন, অথবা তাকে জানিয়ে যদি আদায় করে দিয়ে দেওয়া হয় তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু স্বামীও তার পক্ষ থেকে দিল না, বাবাও তার পক্ষ থেকে দিল না, তিনিও আদায় করলেন না এবং তিনি সামর্থ্যবান, তবে তিনি ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ অবশ্যই হবে। এজন্য আমাদের মা বোন যারা আছে, আমাদের স্ত্রী মা বোন যারা আছেন, এরা যদি যাকাতের নেশাব পরিমাণ সম্পদ যদি তাদের কাছে থাকে তাহলে তাদেরও যাকাত আপনার কোরবানি করা ওয়াজিব। এজন্য সহজ একটা পদ্ধতি বলে দিই। অনেকেই আমরা একা একা কোরবানি দিই। এই একা একা কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি একটা অংশ দিলেন আর আপনার স্ত্রীর পক্ষ থেকে তার অনুমতি সাপেক্ষে তার কাছ থেকে সম্মতি নিয়ে আপনি একটা অংশে শরীক হয়ে গেলেন, আপনারই অংশে তার কথা বলে দিয়ে দিলেন, তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এজন্য এই বিষয়ে সতর্ক থাকা উচিত। আমাদের মা বোন যারা শুনছেন তাদেরও সতর্ক থাকা উচিত, আর আমরা যারা শুনছি এখানে যারা উপস্থিত আছি আমাদেরও সতর্ক থাকা উচিত যে শুধুমাত্র আমাদের উপর কোরবানি ওয়াজিব এমন না, বরঞ্চ আমাদের মহিলা নারী যারা আছেন সামর্থ্যবান তাদের উপরও কোরবানি দেওয়া ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিস, নবী বলেন মান কানা লাহু সা, যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, এরপরও সে কোরবানি দেয় না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। নাউজুবিল্লাহ বলেন। কোরবানির সামর্থ্য থাকার পরও যদি কেউ কোরবানি না দেয়, নবীজি বলতেন সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এজন্য কোরবানি একটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের একটা আমল। আমরা সকলেই নিজেদের ব্যাপারে হিসাব করব যে আমার কাছে এই পরিমাণ টাকা আছে কিনা, এই পরিমাণ সম্পদ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা কোরবানি দিই, কোরবানি দেওয়ার সময় বিভিন্ন বিষয়ে আমরা সতর্ক থাকি না। সতর্ক না থাকার কারণে আমাদের কোরবানিটা বিশুদ্ধ হয় না। এজন্য কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য, কোরবানি কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 4টা শর্তের কথা বলবো। কয়টা শর্ত? কোরবানি কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 4টা শর্ত। 1 নম্বর শর্ত, নিয়ত পরিশুদ্ধ হওয়া, নিয়ত ঠিক থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেই বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আপনার নিয়ত যেমন হবে আমলের প্রতিদান তেমন হবে। এজন্য কোরবানি দেব, সর্বপ্রথম আমার নিয়তকে পরিশুদ্ধ করা উচিত যে আমি কোরবানি দিব একমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি, বলুন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? এজন্য কোরবানি করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমার নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া উচিত। এখানে নিয়তের বহু ভেজাল গরমিল আছে। যদি কোরবানি না দেই তাহলে কেমন দেখা যায়? এত বড় একটা বাড়ির মালিক, এত বড় একটা ফ্যাক্টরির মালিক, যদি কোরবানি না দেই তাহলে কেমন দেখা যায়? তাহলে বড় একটা গরু দিতে হবে। এখানে আরো একটা জিনিস ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, কত বড় গরু কোরবানি দিচ্ছেন, কত বড় পশু কোরবানি দিচ্ছেন, এটা আপনার ম্যাটার নয়, এটা বিষয় নয়, এটা সাবজেক্ট নয়। বিষয় হচ্ছে আপনি কতটুকু ইখলাস নিয়ে, কতটুকু পরিশুদ্ধ নিয়ত নিয়ে কোরবানি দিচ্ছেন, এটা হচ্ছে বড় বিষয়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের পশুর রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া, আল্লাহর ভয় আছে কিনা, ইখলাস আছে কিনা, নিয়ত পরিশুদ্ধ কিনা, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এজন্য সর্বপ্রথম অবশ্যই নিয়ত পরিশুদ্ধ করে নেবেন যে আমি কোরবানি দিব একমাত্র কার জন্য? আল্লাহর জন্যই। যেহেতু আমি কোরবানি দিব, তাহলে আমি কত দিয়ে গরু কিনছি এটা জানেন কে? এটা নিয়ে তো মাইক ফাটানোর কোনো দরকার নেই। যেই আসে তার কাছে বললাম এত টাকা দিয়ে গরু কিনছি, বড় গরু কোটা, এই মহল্লার সবচেয়ে বড় গরু আমার, এই মহল্লার সবচেয়ে বড় গরু আমার, 2 লাখ টাকা দিয়ে কিনছি, 2.5 লাখ টাকা দিয়ে কিনছি, আমার গরুর 8 মণ গোশত হয়েছে, 10 মণ গোশত হয়েছে। এই যে 8 মণ 10 মণ গোশত, সবচেয়ে বড় গরু, এই বাজারের সেরা গরু নিয়ে আসেন, এই যে একটা আপনার ভিতরে এই ভাবটা আসছে, এই ভাবই আপনার নিয়ত, আপনার গরুর, আপনার কোরবানির সমস্ত সব ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে আরো একটা জিনিস বলি প্রিয় ভাইরা, এই কথাগুলো এখন বলতেই হয়, কারণ হচ্ছে এখন আমাদের কাছে বিষয়গুলো মানে এমনভাবে কি বলে পাবলিকলি বিষয়গুলো এমনভাবে ছড়ায় পড়ছে যে দেখেন অমুক হাটে এত বড় গরু উঠছে, অমুক হাটে আপনার 40 মণ ওজনের গরু উঠছে, অমুক হাটে 20 মণ গরুর ওজন, আপনার ওজনের গরু উঠছে। এক এক গরুর আবার এক একটা নামও দেয়, বুঝতে পারছেন? গরুর এক একটা নামও দেয়, গরুর এক একটা নাম দিয়ে দিয়ে এই যে করে সোশ্যাল মিডিয়া ছড়ায় দেয়। এখন আবার টিভি চ্যানেলগুলোও সাক্ষাৎকার নেয়। আবার কে কিনছে, ওই যে এত বড় গরু আপনার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, তাহলে এটি কিনলে পরে তো আমিও ভাইরাল হয়ে যাব। এই যে একটা চিন্তা, এই যে একটা নিয়ত, এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা ট্র্যাডিশন চালু হয়েছে, এটা থেকে বিরত রাখা উচিত। কোরবানি করবা আল্লাহর জন্য। আল্লাহ তো বলেছেন, নবী তো বলেছেন, তাকওয়া তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে, অন্তরে থাকে। আর আল্লাহর কাছে তাকওয়া যাবে কোরবানির বিষয়, রক্তও যাবে না, গোশতও যাবে না। এই জন্য কত দিয়ে গরু কিনছেন, কত দিয়ে ছাগল কিনছেন, কত দিয়ে পশু কিনছেন, উট দিচ্ছেন না দুম্বা দিচ্ছেন, এইটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে তাকওয়া আছে কিনা, তাকওয়া আছে কিনা। একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন যে তাকওয়ার বিষয় কি। আপনি বলছেন যে এবছর টাকা পয়সার একটু সমস্যা আছে, যেহেতু কোরবানি ওয়াজিব, এই জন্য 40-50 হাজার টাকা দিয়া একটা কোরবানি দিয়ে দেবো ওয়াজিব আদায়ের জন্য, আল্লাহ যাতে কবুল করে নেয়। আপনার স্ত্রী বলল যে না না না, পাশের বাসার ভাবিরা দিতেছে 1 লক্ষ টাকায়, আমরা যদি 50 হাজারে দিই এটা কেমন দেখা যায় না, আমাদেরকে 1.5 লাখ টাকায় দিতে হবে। আপনার ছেলে বলছে বাবা না, আমার বন্ধুরা দিচ্ছে 1.5 লাখ টাকায়, আমরা যদি 50 হাজারে দিই আমার ইজ্জত থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। আপনার মেয়ে বলছে যদি এত কম টাকায় দেন তাহলে আমি মুখ দেখাতে পারবো না আমার বান্ধবীদের কাছে, আমার বান্ধবীর বাবা 2 লাখ টাকা দিয়ে গরু দিচ্ছে। আপনি করলেন কি, ছেলে মেয়ের দিকে তাকায়া, বাজেট ছিল 50 হাজার, প্রথমে বলছিল 50 হাজার দিব,
এখন ছেলে মেয়ে চাপ দিচ্ছে, স্ত্রী চাপ দিচ্ছে, আপনি আচ্ছা ঠিক আছে এবার 1-1.5 লাখ টাকা দিয়ে দিব, এই যে নিয়তে গন্ডগোল হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই যে প্রথমে যে বলছিলেন 50,000, এইটাই ছিল কারেক্ট, এইটাই ছিল তাকওয়া, এটাই ছিল আল্লাহর জন্য কুরবানি। আর যখন বলছেন যে স্ত্রীর ইজ্জত থাকবে না, ছেলে মুখ দেখাতে পারবে না, মেয়ে তার বান্ধবীদের কাছে মুখ দেখাতে পারবে না, পরিমাণ বাড়ায় দিয়েছেন, বাজেট যে বাড়ায় দিয়েছেন, ভেজাল কিন্তু ঢুকে গেছে। কথা ঠিক কিনা? এগুলা সমাজে আছে না নেই? এই জন্য আল্লাহ কা ওয়াস্তে হাতি পায়ে ধরে বলি, এত এত টাকা খরচ করে কোরবানি দিবেন, আল্লাহ কা ওয়াস্তে বলি এই টাকা নিয়ে বাড়াবাড়ি করবেন না, কখনোই মুখে বলবেন না যে আমি এত টাকা দিয়ে কোরবানি দিয়েছি, কখনোই এই কথা বলবেন না, কখনোই এই কথা বলবেন না। অমুকের গরু করে বেটা অমুকের দিছে বড়টা, এর চেয়ে তো বড়টা আমি দিছি, আছে না নাই? অমুকে 1 লাখ দিচ্ছি, এরপর তুই তো বড়টা আমি দিছি। এই যে আমি দিছি, আমি দিছেন, তার মানে সব কিছুর মাঝে পানি ঢেলে দিছে, সব কিছুর মাঝে পানি ঢেলে দিছেন। আল্লাহ কা ওয়াস্তে মেহেরবানি করে নিয়ত পরিশুদ্ধ করব যে একমাত্র কোরবানি দিব আল্লাহর জন্য। এখানে কোনো ভেজাল যদি থাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য আরো একটা বিষয় খেয়াল করা উচিত, আমি কোরবানি দিচ্ছি, আমার পাশাপাশি যাদেরকে শরীকানা নিচ্ছি তাদের নিয়ত পরিশুদ্ধ আছে কিনা, এটাও একটু যাচাই করে নেওয়া উচিত। যদি কোনো ভেজালের সন্দেহ থাকে তাহলে শরীকানা কোরবানি দেওয়ার চেয়ে একা একা একটা ছাগল, একটা আপনার খাসি কোরবানি দেওয়া, এটি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তো বলছিলাম সময় অনেক চলে যাচ্ছে। 1 নম্বর বলছিলাম নিয়ত পরিশুদ্ধ করা, সংক্ষেপে বলছি 2 নম্বর হালাল সম্পদ থেকে কোরবানি দেওয়া। কিসের থেকে? হালাল সম্পদ থেকে কোরবানি দাও। হারাম দিয়ে যদি কোরবানি দেন, 1 টাকা 1000টা দিলেও আল্লাহর কাছে কোনো দাম আছে? হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, ইউহিব্বু তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করেন না। সুতরাং আপনি তো কোরবানি আল্লাহ তাআলার কাছে দিচ্ছেন। আচ্ছা, আপনার বাসাতে একজন কোরবানির গোশত পাঠাইছে, এই গোশতের মাঝে কিছু ওই যে ধরেন কাদার দিনে কিছু কাদা টাদা লেগে রয়েছে, মাটি সাটি লেগে রয়েছে, তাহলে আপনি মনে মনে বেজার হইবেন না? কথা বলেন না কেন? বেজার হইবেন কিনা? এই গোশত দিছে, এই গোশতের মাঝে ময়লা টয়লা লেগে রয়েছে, অথবা আপনাকে গোশত দিছে, গোশতের পরিমাণটা কম, দেখা যায় চর্বি দিছে বেশি, হাড্ডি দিছে বেশি, আপনি বলবেন গোশতই দিছে কদ্দুর, এর মাঝে সব চর্বি দিয়ে দিছে। কি বলেন? এগুলো আছে না নাই? তা আপনি যদি গোশত ভালো গোশতর থেকে একবারে নিরেট টুল গোশতের মাঝে যদি কোনো ভেজাল আছে আপনি মন খারাপ করেন, তাহলে আল্লাহ তাআলা তো পবিত্র, তিনি হালালটা কবুল করেন। যদি কোনো ভেজাল হারাম দিয়ে দেন তাহলে আল্লাহ কবুল করবে? এজন্য সম্পদ হালাল হওয়া চাই, হালাল সম্পদ চাই। সুদের টাকায়, ঘুষের টাকায় সারা বছর সুদ লাগাইয়া, প্রতি নামাজের পরে কিস্তি উঠাইয়া, প্রতি নামাজের পরে কিস্তি উঠাইয়া, প্রতিদিন কিস্তির খাতা নিয়ে ঘুরতে 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 বছর শেষ করে কোরবানির সময় 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে। কয় কত টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন? আল্লাহ দেওয়াইছে, আল্লাহ তৌফিক দিছে, এর লাগিয়ে দিছি। কত দিয়ে দিচ্ছেন? দিচ্ছি 5 লাখ টাকা দিয়ে। এই যে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, আল্লাহ যে দেওয়াইছেন, আল্লাহ দেওয়াইছেন এই কথাটা যে বলছেন, এটা একটা অন্যায় করছেন, শয়তান আপনার পিছনে ইন্ধন দিছে। হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের কাছ থেকে জোর জবরদস্ত দখল করে কোনো জিনিস নিয়ে, এক কথায় হারাম কোনো পন্থায় অর্জিত সম্পদ দিয়ে টাকা দিলে আল্লাহর কাছে, কোরবানি দিলে আল্লাহর কাছে কবুল হবে না। 3 নম্বর হচ্ছে যে শরীয়ত আমাদেরকে যে সমস্ত পশু কোরবানি করতে আদেশ করেছে এবং যে কোয়ালিটির পশু কোরবানি করতে আদেশ করেছে, গরু, মহিষ, উট, এরপরে ছাগল, দুম্বা, এই ধরনের গৃহপালিত চতুষ্পদ জন্তু যে কোয়ালিটিতে বলেছে, উট সর্বনিম্ন 5 বছর, গরু এবং মহিষ সর্বনিম্ন 2 বছর, ছাগল সর্বনিম্ন 1 বছর, এমন কোয়ালিটির ছাগল এবং গরু পশু দিয়ে, চতুষ্পদ জন্তু দিয়ে কবুল করা, 5 আপনার কোরবানি করা। 5 নম্বর হচ্ছে শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে জবাই করা।
শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে জবাই করা। আমরা ইনশাআল্লাহ সামনের জুমাতে আলোচনা করব যে শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে জবাই কাকে বলে, শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে জবাই করা। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে সমস্ত প্রাণী জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় না, আল্লাহর নাম ছেড়ে দেওয়া হয়, ওই সমস্ত প্রাণী ভক্ষণ করা কোনো মুসলমানের জন্য হালাল নয়। এজন্য আবারও সংক্ষেপে বলছি যে কোরবানি কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 4টা শর্ত। 1 নম্বর নিয়ত পরিশুদ্ধ হওয়া, দিলের ইখলাস আনা, একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি করব। 2 নম্বর হালাল সম্পদ থেকে কোরবানি করা, কোনো হারাম সম্পদ না আনা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, এজন্য হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া। 3 নম্বর হচ্ছে শরীয়ত নির্দেশিত, শরীয়ত অনুমোদিত পশু দিয়ে কোরবানি করা। 4 নম্বর হচ্ছে শরীয়ত নির্দেশিত বিশুদ্ধভাবে জবাই করা। এই 4 কোয়ালিটি যদি থাকে আশা করা যায় আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যে কথাগুলো বলেছি আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। সুন্নাত পড়ে নিই।